ওয়েলকাম টু রিল্যাক্স টিভি 24। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফিক্স মিসিং রেকমেন্ডেশন অন ইউর ফেসবুক পেজ। আপনারা অনেকে দেখেছেন যে ফেসবুক পেজে রেকমেন্ডেশন বা রিভিউ সেকশন হঠাৎ করে গায়েব হয়ে গেছে। অনেক বড় চিন্তায় পড়ে গেছেন। আর চিন্তায় পড়ারই কথা। এত পরিশ্রম, এত কষ্ট করে ফেসবুক পেজ এই পর্যন্ত দাঁড় করিয়ে আসছেন, হঠাৎ করে যদি এই অবস্থা দেখেন তাহলে মনটা খারাপ হওয়ারই কথা। ডোন্ট ওয়ারি, আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে ফেসবুকে রিপোর্ট করবেন এবং এই সমস্যার সমাধান করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। Welcome back, dear viewers. I am here again to guide you through today's helpful video. ভিডিওটি দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি দয়া করে মনোযোগ সহকারে দেখো। আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। প্রিয় দর্শক, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমি শুরুতেই একটা কথা বলতে চাই, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ কথা। অন্যের কোনো কিছুই ব্যবহার করা যাবে না। অন্যের ভিডিও, অন্যের ছবি, অন্যের মিউজিক যদি থাকে আপনার ফেসবুক পেজে, এখনই ডিলিট করুন। যদি না করেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন, কিন্তু কোনো কাজে লাগবে না। আমি বেশি বকবক করে কথা বাড়াইতেছি না, সোজা কাজে চলে যাচ্ছি। এখন আমি চলে যাব ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপ ওপেন করব। অ্যাপ ওপেন করলাম, প্রোফাইলে চলে যাব। আমি ফেসবুক পেজের প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর ফেসবুক পেজের প্রোফাইলটা আমি এখন দেখাইতেছি। এই যে মার্ক করে দিচ্ছি। আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল, এই প্রোফাইলটা আপনি এখন একটা স্ক্রিনশট দেবেন। এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর আমি স্ক্রল করব, যাব এই যে মোর অপশনে যাব। মোড়ে এই যে মোড়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যাব ভিডিওতে। এই যে ভিডিও অপশন আমি দেখাচ্ছি, এই ভিডিওর মধ্যে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতেছেন, এই অপশনটা একটু বাম দিকে নিয়ে আমি নেটস রিভিউতে যাব। এর জন্য আমি বের করে নিয়ে আসলাম নেটস রিভিউ। এই তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যে অপশনটা আসলো নো মিউটেড রিলস। এই যে মার্ক করে দিচ্ছি, খেয়াল করবেন। আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে নেব, আপনারাও নিয়ে নেবেন। হয়ে গেল। এখন ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমি আবার চলে যাব থ্রি ডটে।
এই যে 3 ডট মেনু, আমি ক্লিক করলাম 3 ডট মেনুতে। তারপর আমি যাব সাপোর্টে। এই যে সাপোর্ট শুরুতেই, এই তো শুরুতে আমি সাপোর্টে যাব। সাপোর্টে যাওয়ার পর তারপর যাব আমি সাপোর্ট ইনবক্সে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আসছে রিপোর্টস অ্যাবাউট আদার্স। আমি যাব সেখানে। এই যে দেখতেছেন, একেবারে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কি আসছে? নো রিপোর্টস। আমি মার্ক করে দিচ্ছি, একটু খেয়াল করবেন। নো রিপোর্টস। আমি এই নো রিপোর্টস একটা স্ক্রিনশট নেব। নিয়ে নিলাম। তারপর আমি যাব ইউর অ্যালার্টস। এই যে ইউর অ্যালার্টস, আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে নো ভায়োলেশনস, আমি মার্ক করে দেখাচ্ছি। এই তো নো ভায়োলেশনস। আমি একটা স্ক্রিনশট নেব। নেওয়া হয়ে গেছে। আমি ব্যাগে আসবো। আমি আবার 3 লাইন মেনুতে যাব। সেটিংসে যাব। এই যে সেটিংস, এখন আমি স্ক্রল করব। স্ক্রল করে চলে যাব পেজ সেটআপ। পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপে চলে আসলাম ক্লিক করে। এখন আমি আসব পেজ স্ট্যাটাস। ভালোভাবে খেয়াল করবেন। পেজ স্ট্যাটাসে আসলাম। এখানে দেখবেন, লক্ষ্য করবেন, লক্ষ্যটা হলো পেজ হ্যাজ নো ইস্যু। দেখাচ্ছি, এই যে পেজ হ্যাজ নো ইস্যু। আরেকটু খেয়াল করবেন, আপনার যে এই যে লোগোটা, পেজের যে লোগোটা আছে, মানে ফেসবুক পেজের যে লোগোটা, প্রোফাইল লোগো, সেখানে যে টিক দেওয়া আছে, এই যে টিক দেওয়া আছে গ্রিন কালার আছে কিনা একটু লক্ষ্য করবেন। তারপর হলো গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো। এই যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এরকম যদি থাকে তাহলে আপনার পেজের অবস্থান খুবই ভালো। আপনি অবশ্যই যে সমস্যার কারণে আবেদন করবেন, সমস্যাটা সমাধান হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? একটা স্ক্রিনশট নিয়ে নেব। তারপর আমরা যাব সবচেয়ে মেন সমস্যা যেটা রেকমেন্ডেশন, এই অপশন আমরা যাব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভালোভাবে।
এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই পেজটা সুন্দর করে এই পেজটা আসার পর আমি একটা স্ক্রিনশট নেব, আপনারাও নিয়ে নেবেন। ঠিক আছে, মোটামুটি আমাদের যে কাজগুলো সেই কাজগুলো প্রায় হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একেবারে প্রথমে চলে যাব, একেবারে প্রথমে, যাতে আপনাদের বোঝানোর জন্য অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, আপনারা বুঝতে পারেন। আমি শুরুতেই আবারও ফেসবুক অ্যাপ ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর 3 লাইন মেনুতে যাব। 3 লাইন মেনুতে আসলাম। 3 লাইন মেনুতে আসার পর আসবো হেল্প অ্যান্ড সাপোর্ট। নিচের দিকে স্ক্রল করব। হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। সাপোর্টে যাওয়ার পর আমি ক্লিক করলাম। আমরা আসবো রিপোর্ট এ প্রবলেম। রিপোর্ট এ প্রবলেম, ভালোভাবে খেয়াল করবেন। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করলাম। একটু নিচের দিকে আসবো স্ক্রল করে। তারপর আমরা আসবো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এই দেখাচ্ছি, ভালোভাবে দেখুন। আবার দেখাচ্ছি কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। আমি ক্লিক করব। একটু লোডিং করবে, মানে আমরা যে পেজ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, প্রবেশ করবে। এখন আমরা আসব ডোন্ট ইনক্লুড। সোজা নিচে আসবো, ডোন্ট ইনক্লুড। আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখব, যেহেতু আমরা পেজ নিয়ে কাজ করতেছি। যারা পেজটা আপনার ফেসবুক নিয়ে আবেদন করবেন তারা ফেসবুকে যাবেন। এই যে আমরা পেজটা পেয়ে গেছি, এই তো পেজটা পেয়ে গেছি। পেজটা ক্লিক করব। এখন আমরা চলে আসছি ডিসক্রাইব দ্য ইস্যু। আমরা এখানে ঠান্ডা মাথায় আমি বলতেছি, ঠান্ডা মাথায় ফেসবুক পেজের টিমের কাছে যে আবেদনটা করবেন সেটা মনের থেকে লিখবেন, ইংরেজিতে লিখবেন। যদি এমন কিছু লিখবেন যে আমি বারবার আমার পেজটাকে আমি চেক করতেছি, আমি দেখতেছি কোনো ধরনের ইস্যু, ভায়োলেশন, অন্যের কোনো ভিডিও, কোনো মিউজিক, তারপর আপনার কোনো ছবি আমি আপলোড করিনি, আমি পোস্ট করিনি, তারপর আমার এই সমস্যাটা হয়েছে। প্লিজ দয়া করে আপনারা বারবার আমি যে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলাম, একটু ভালোভাবে চেক করে আমার সমস্যাটা সমাধান করে দিন। ঠিক আছে? আর যদি না লিখতে পারেন, আমার এই ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিখে লিঙ্ক করে রেখেছি, আপনি সেখানে যেয়ে কপি করে এখানে পেস্ট করবেন। ঠিক আছে? এই যে আমি দিচ্ছি, এখানে আমি দিচ্ছি ক্লিক করে। এই যে ভালো করে দেখুন, ডিসক্রাইব দ্য ইস্যু। ঠিক আছে?
আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি যে আবেদনটি লিখে রেখেছি এখানে পেস্ট করলাম। ঠিক আছে। আচ্ছা, এখন রইল বাকি কি, আপলোড ফ্রম ফোন। এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন। ঠিক আছে, দেখুন আমি আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যে ছবিগুলো আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি সেগুলো এখানে আমি আপলোড করব। প্রথমে দেব আমি ফেসবুক পেজের যে মূল পেজটা, আমি মানে প্রোফাইল পেজটা নাম সহ দেখাচ্ছে, আমি এটা দেবো আগে। চলে গেছে। আবার আমি আপলোডে ক্লিক করব। ঠিক আছে, আমার যে সবচেয়ে বড় সমস্যা যে পেজটা, সেই পেজটা দেব তাদের দেখানোর জন্য। এই তো এটা। তারপর এক এক করে আপনি আমার মতো করে আপলোড করবেন। এই যে একটা দিলাম, আমি আবারও আপলোডে যাব। এটা দিলাম একটা। এইভাবে আপনার সম্পূর্ণগুলো আমি আবারও দেখাচ্ছি। আপলোডে ক্লিক করলাম। ঠিক আছে, আমি আবারও আপলোডে ক্লিক করলাম। এক এক করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম করে অবশ্যই সবগুলো যেগুলো আপনি স্ক্রিনশট দিয়েছেন সম্পূর্ণগুলো আপনি অবশ্যই এখানে দেবেন। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে আমার। এখন সর্বশেষ যেটা কাজ, সেই কাজটা হলো সোজা আপনার মোবাইল ফোনের ডান পাশে উপরে যে চিহ্নটা, আমি বেশি করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর চিহ্নটা এখানে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, এই দেখেন একেবারে সাকসেসফুল হয়ে গেছে ইনশাল্লাহ। এখন একদিন, দুদিন, 3 দিনের মধ্যেই, মানে অর্থাৎ হলো 72 ঘন্টার মধ্যেই যে কোনো একটা আমি রেজাল্ট পাবো। যদি না পাই আমি আবারও করব, আপনারাও করবেন ইনশাল্লাহ। যেহেতু আমাদের এই পেজের মধ্যে কোনো সমস্যা নেই, সবগুলা স্ক্রিনশটে দেওয়া হয়েছে, অবশ্যই সমস্যাটির সমাধান পাবো, আপনারাও পাবেন। যদি 3 দিন পরে নাও পান তা আরেকবার চেষ্টা করবেন এভাবে, যেভাবে। যদি মনে না থাকে ভিডিওটা আবার দেখবেন, আস্তে আস্তে দেখে এইভাবে কাজটা করবেন। ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিল্যাক্স টিভি 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।